ধরুন আপনি যখন কোনো একটা স্টেজে বক্তব্য রাখবেন, অনেক লোক বসে আছে, সবার ফোকাসটা আপনার ওপরে, আপনি স্টেজে কোথায় গিয়ে দাঁড়াবেন? ধরুন আপনি স্টেজে এলেন, এবার পুরো স্টেজটাকে আপনি কল্পনা করে নিন 3টে রো এবং 3টে কলাম ইকুয়ালি খোপ। তাহলে একটা স্টেজকে আপনি 9টা ইকুয়াল স্কোয়ারে ভাগ করে নিন, ঠিক আছে? প্রথম রোতে 3টে খোপ, মিডল রোতে 3টে খোপ এবং পেছন দিকের রোতেও 3টে খোপ রয়েছে স্কোয়ার। এবার আপনার পজিশন হবে ঠিক মাঝখানে, একদম সেন্টার অফ দ্য স্টেজ আপনি দাঁড়াবেন। দিস ইজ ইউর হোম টেরিটরি, আপনি এখানে দাঁড়াবেন, ঠিক আছে? এবং এইখানে দাঁড়িয়ে আপনি আপনার বেশ কিছু ইম্পর্টেন্ট বক্তব্য রাখলেন। এবার কথা হচ্ছে যে আপনি কি সাইডে, যে কোনো দুটো সাইডে মুভ করতে পারেন? অবশ্যই পারেন, কিন্তু সেটা একমাত্র তখনই করবেন যখন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে আপনি ট্রানজিট করছেন, চেঞ্জ করছেন। একটা পয়েন্ট শেষ হলো, তারপরে যখন আপনি অন্য আরেকটা পয়েন্টে যাচ্ছেন, তখন আপনি একটু হালকা মুভ করে পাশে এসে দাঁড়ালেন, এখানে একটা বক্তব্য কমপ্লিট করলেন, একটা পয়েন্ট কমপ্লিট করলেন, তারপর আবার আপনি এসে আপনার হোম টেরিটরিতে এসে দাঁড়ালেন। এটা হলো সাইড ওয়াইজ মুভমেন্ট। এবার স্টেজের সামনে যদি আপনি মুভ করতেন, ফ্রন্ট রো, মনে রাখবেন সামনের যে রোটা আছে এটাকে আমরা বলি ডাউন দ্য লাইন, এবং এটা দর্শকদের একদম কাছে, যেখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু বলা একটু টেন্স, একটা মানে চাপের ব্যাপার হয়ে যায়, কারণ দর্শকের সঙ্গে আপনি অনেকটা কাছাকাছি চলে আসছেন। আপনি সামনে তখনই যাবেন যখন কোনো বিশেষ একটা মেসেজ আপনি দিতে যাচ্ছেন। এক স্টেপ এগিয়ে ঠিক ফ্রন্ট রোতে দাঁড়িয়ে আপনি নিজের বক্তব্যটা বললেন, এবং সেটা যখন শেষ হলো আপনি আবার ব্যাক করে নিজের জায়গায় ফিরে আসলেন। তাহলে এইভাবে আপনি আপনার পুরো স্টেজটাকে একটা কাল্পনিক ডিভাইডার বা ওই ব্লকসগুলোকে ভেবে ঠিক মাঝখানটা এসে দাঁড়াবেন, এবং যখন আপনার বক্তব্য শেষ হবে আপনি পেছন দিকে এসে দর্শককে গুড বাই বলে যে কোনো দিকে বেরিয়ে যেতে পারেন। তাহলে এটা হলো একটা স্ট্যান্ডিং পজিশন অন আ স্টেজ, যেখান থেকে আপনি আপনার বক্তব্যটাকে রাখবেন।